জয় গুরু। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের চরণে শত কোটি প্রণাম জানিয়ে ঠাকুরের অমৃত কথার চতুর্থ পর্ব শুরু করছি। আগের পর্বগুলি যারা দেখেননি সাবস্ক্রাইব করে দেখে নেবার অনুরোধ করছি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। একজন পাতকো খুঁড়তে গিয়ে দুহাত মাটি কেটেছে। এমন সময় আর একজন এসে বললে, ভাই তুমি মিশে মিশে পরিশ্রম করছো, এর নিচে জল পাবে না, শুধু বালি পাবে। সে তার কথা শুনে সেই জায়গা ছেড়ে আরেকটি জায়গায় মাটি কাটতে লাগলো। সেখানে আর একজন এসে বললে, ভাই এখানে আগে কুয়ো ছিল, মিছে মিছে কষ্ট করছো, তুমি বরং কিছুটা দক্ষিণ দিকে এগিয়ে পাতকো কাটো, সুন্দর জল বেরোবে। সে তার কথা মতো দক্ষিণ দিকে গেল, সেখানে আবার পাতকো কাটতে শুরু করলো। আবার সেখানে বাধা, এখানে জল পাবে না, আরও এগিয়ে যাও। এই রকম করে সে যত জায়গা ঠিক করে, ঠিক তত লোক সেখানে তাকে বাধা দেয়, আর তার কুয়ো কাটা হলো না। ধর্মপথেও এই রকম অনেকেই সর্বস্ব হারিয়েছেন। আজ যা বিশ্বাস করলে বিপদে কষ্ট পরীক্ষায় পড়ে কাল তা ত্যাগ করলেন। শেষে হয় একেবারে নাস্তিক হয়ে পড়লেন, না হয় স্থির সিদ্ধান্ত করলেন এই জীবনে ধর্ম লাভ অসম্ভব। তাই ঠাকুর বললেন, একটা ধরে বিশ্বাস করে পড়ে থাকতে হয়, তবেই সব ঠিকঠাক হবে। বালক যেমন খুঁটি ধরে বনবন করে ঘুরতে থাকে, পড়বার ভয় করে না, সংসারেও সেই রকম ঈশ্বরকে ধরে সকল কাজ করো, নিরাপদে থাকবে। আত্মসমর্পণের চেয়ে সহজ সাধনা আর নাই। আত্মসমর্পণে আমার বলে কোনো অহংকার থাকে না। ঠাকুর বললেন, নুনের পুতুল, কাপড়ের পুতুল আর পাথরের পুতুলকে সমুদ্রে ফেলে দিলে নুনের পুতুল একেবারে গলে যায়, তার অস্তিত্ব থাকে না। কাপড়ের পুতুলে জল ঢোকে বটে, কিন্তু সে জলের সঙ্গে মেশে না। ইচ্ছা করলে তাকে জল থেকে ভিন্ন করা যায়। পাথরের পুতুলে জল কোনো মতে ঢোকে না। তেমনি মুক্ত জীব হল নুনের পুতুলের মতো, আর সংসারী জীব কাপড়ের পুতুলের মতো, আর বদ্ধজীব পাথরের পুতুলের মতো। কোনো কিছুতেই তাকে বোঝানো যাবে না। এ সংসারে যেমন অনেকে বরফের বিষয় শুনেছে, কখনো চোখে দেখেনি, সেই রকম ধর্ম প্রচারক অনেক আছেন, যারা ঈশ্বরের তত্ত্বশাস্ত্র পড়েছেন, কিন্তু জীবনে প্রত্যক্ষ করেননি। আবার যেমন অনেকে বরফ দেখেছে, খায়নি, সেইরূপ ধর্মপ্রচারক অনেকেই আছেন, যারা তার দূর আভাস মাত্র পেয়েছেন, কিন্তু প্রকৃত তিনি যে কী পদার্থ তার মর্ম বুঝতে পারেননি। বরফ যে খেয়েছে সেই বরফের গুণ বলতে পারে। তেমনি ঈশ্বরকে শান্ত, দাস্য ইত্যাদিভাবে যিনি লাভ করেছেন, তিনি তার গুণ যথার্থ
বলতে পারেন। এই সংসারে 4 প্রকার জীব আছে: বদ্ধ জীব, মুমুক্ষ জীব, মুক্ত জীব আর নিত্য জীব। ঠাকুর খুব সুন্দর উপমার সাহায্যে এর ব্যাখ্যা দিয়েছেন। জেলেরা মাছ ধরবার জন্য পুকুরে জাল নামিয়েছেন। জাল যখন গুটিয়ে আনা হলো তখন দেখবে কিছু মাছ সাড়া শব্দ না দিয়ে চুপ করে পড়ে আছে। এই মাছগুলি হলো বদ্ধজীব, কোনো কিছুতেই হেলদোল নেই। আবার কতকগুলি মাছ পালাবার জন্য লম্পজম্প করছে, কিন্তু পালাতে সে পারছে না। এরা হলো মুমুক্ষ জীব। আর এক জাতীয় মাছ আছে যারা জাল ছিঁড়ে পালিয়ে যায়, এরা হলো মুক্ত জীব। আবার 2-4টে মাছ আছে যারা জালেই পড়ে না, এরা হলো শেয়ানা, সব দেখতে পায়, সব বুঝতে পারে, এরা হলো নিত্যজীব। মানুষের এই জীবনযাত্রায় এই 4 প্রকার মানুষই দেখতে পাবে। তোমরা উটকে দেখেছ? উট কাঁটা ঘাস খায়, খেতেও ভালোবাসে, কিন্তু যতই খায় ততই মুখ দিয়ে রক্ত বেরোয়। তথাপি সেই ঘাস খাওয়া থামায় না। বদ্ধজীবেরও ওই দশা। মানুষ এ সংসারে কত শোক, তাপ, দুঃখ, যন্ত্রণা পাচ্ছে, তথাপি কিছুদিন পরে সে যে মানুষ, আবার সেই মানুষ। স্ত্রী মরে গেলে আবার বিবাহ করল, ছেলে মরে গেলে কত শোক পেল, কিছুদিন বাদে আবার সব ভুলে গেল। এই বদ্ধজীবেরা হরিনাম শুনতে চায় না, বলে হরিনাম সে তো বছরে একবার, এখন কেন? আবার এই বদ্ধজীবেরাই যখন মৃত্যুশয্যায় পড়ে থাকে, দেখে প্রদীপে বড় সলতে দেয়া আছে, তখন বলে, ওই অত বড় সলতে কেন, ছোট সরু সলতে দে, তেল কম পুড়বে। এ হলো বদ্ধজীবের নমুনা। ঈশ্বর যেন চিনির পাহাড়, তার কাছে গিয়ে খুদে পিঁপড়ে একটা ছোট্ট দানা নিলে, দেও পিঁপড়ে না হয় তার চেয়ে একটু বড় দানা নিলে, কিন্তু চিনির পাহাড় যেমন তেমনই রইল। ভক্তেরাও সেই রকম তার একটা ভাব নিয়ে মেতে যায়, কেউ তার সব ভাব নিতে পারে না। সাধু সঙ্গ চালের জলের মতো, চালের জলে নেশা কাটায়। যার অত্যন্ত নেশা হয়েছে, চালের জল খাওয়াও, দেখবে নেশা চলে যাবে। তেমনি সংসার মদে মত্ত জীবের নেশা কাটাবার একমাত্র উপায় হল সাধু সঙ্গ। ভিজে কাঠ উনুনের উপর রাখলে তাত লেগে তার জল শুকিয়ে জ্বলে উঠবে, সেই রকম সাধু সঙ্গ সংসারী লোকের কামিনী কাঞ্চনরূপ জল শুকিয়ে দিয়ে বিবেকে আগুন জ্বালিয়ে দেবে। কামারশালায় আগুন যেমন জাঁতা টেনে মাঝে মাঝে তাইরে তাইরে রাখে, সেই রকম সাধু সঙ্গ করে মনকে তাইরে রাখা উচিত। মানুষের ভিতরে 2টো আমি কাজ করছে, একটা পাকা আমি আর একটা কাঁচা আমি। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার শরীর, এগুলো হলো সব কাঁচা আমি। আর যা কিছু দেখছি, যা কিছু শুনছি, কিছুই আমার নয়। এই শরীর পর্যন্ত আমার নয়। আমি নিত্য মুক্ত জ্ঞান স্বরূপ, এটি হলো পাকা আমি।
শকুনিকে দেখেছ? শকুনি অতি ঊর্ধ্বে ওড়ে, কিন্তু তার দৃষ্টি থাকে গোভাগাড়ে। বই পড়া পণ্ডিতেরা অতি উঁচু উঁচু জ্ঞানের কথা বলে বটে, কিন্তু তাদের মন থাকে অসার চাল কলা, ধন মান বিষয়ের উপর। তাক তেরে কেটে তাক, তাক তেরে কেটে তাক, এই বলা সহজ, হাতে বাজানো কঠিন। সেই রকম ধর্ম কথা বলা সোজা, কিন্তু কাজে করা বড়ই কঠিন। সংসারী লোকেদের যদি বলো সব ত্যাগ করে ঈশ্বরের পাদপদ্মে মগ্ন হও, তা তারা শুনবে না। তাই বিষয়ী লোকেদের টানবার জন্য গৌর নিতাই মিলে পরামর্শ করে একটা ব্যবস্থা করলেন। তারা গান বাঁধলেন। গানটি হলো, মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বলো হরি বল। মাগুর মাছের ঝোল, যুবতী মেয়ের কোল, বলো হরি বল। প্রথম দুটির লোভে অনেকে হরিবোল বলতে যেত। হরিনামের একটু আস্বাদ পেলে তারা বুঝতে পারল যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয়, কেবল হরি প্রেমে যে অশ্রুধারা তাই। আর যুবতী মেয়ে কিনা পৃথিবী, যুবতী মেয়ের কোল কিনা ধুলায় হরি প্রেমে গড়াগড়ি। খই ভাসতে ভাসতে যেটা ছিটকে খোলার বাইরে পড়ে সেটা বেদাগ হয়, আর যেগুলি খোলার ভিতরে থাকে সেগুলো খই হয় বটে, কিন্তু দাগ থাকে। তেমনি সাধনা করতে করতে যারা সংসারের বাইরে গিয়ে পড়ে তারাই পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে। সংসারের ভিতর থেকে সিদ্ধি লাভ করা যায় বটে, কিন্তু কিছু না কিছু দাগ থেকে যায়। এই সংসারে আপনার কে, তাই নিয়ে তিনি একটি গল্প বললেন। এক সন্ন্যাসীর সঙ্গে এক ব্রাহ্মণের দেখা। সংসার ও ধর্ম সম্বন্ধে নানা কথার পর সন্ন্যাসী ব্রাহ্মণকে বললেন, দেখো বাবা, এই সংসারে কেউ কারো নয়। ব্রাহ্মণ তো কিছুতেই বিশ্বাস করবে না যে বউ ছেলে বাপ মার জন্য সেদিন রাত খেটে মরছে, তারা কেউ নয়, এ কেমন করে বিশ্বাস করা যায়। ব্রাহ্মণ বললেন, ঠাকুর, আমার সামান্য মাথা ধরলে যে মা অস্থির হয়ে পড়ে, আমার সুখে রাখার জন্য যারা প্রাণ দিতে রাজি, তারা কি আমার কেউ নয়? সন্ন্যাসী বললেন, যদি এমন দেখো তাহলে তারা নিশ্চয়ই তোমার আপনার বটে, কিন্তু সত্য কথা বলতে কি, তুমি বলছো তোমার মা, স্ত্রী কি ছেলে কেউ তোমার জন্য প্রাণ দিতে পারে, এ কথা কখনো বিশ্বাস করো না। সত্য মিথ্যা একদিন পরীক্ষা করে দেখো। আজ বাড়ি গিয়ে মিছিমিছি যন্ত্রণার অভিনয় করে চেঁচাতে থাকো, আর আমি গিয়ে তোমাকে তামাশা দেখাবো। সন্ন্যাসীর কথা মতো ব্রাহ্মণ এসে বাড়িতে ঢুকেই বলল, ওহো বাবা গো, ওরে বাবা রে, ওরে বাবা রে, কী যন্ত্রণা রে। এই সব চেঁচামেচিতে যন্ত্রণায় কাতরাতে ডেকে বাড়ির লোকেরা ডাক্তার কবিরা সব নিয়ে এলো, কিন্তু কিছুতেই তার যন্ত্রণা কমছে না। মা তো হাউ হাউ করে কাঁদছে, বউ কাঁদছে, ছেলেরা কাঁদছে। এমন সময় সন্ন্যাসী গিয়ে উপস্থিত। সন্ন্যাসী সব দেখে শুনে বললেন, এর তো বড় ব্যামো হয়েছে, কোনো মতে রক্ষা পাবার উপায় দেখছি না। কিছুক্ষণ ভেবে বললেন, একে বাঁচানো যেতে পারে, কেউ যদি নিজে প্রাণটা দিতে পারে। সকলেই আশ্চর্য হলো। সন্ন্যাসী তার বুড়ি মাকে ডেকে বললেন, মা, এই বুড়ো বয়সে এই উপযুক্ত ছেলে হারিয়ে তোর বেঁচে থাকা আর না থাকা সমান, তাই তুই এর বদলে
যদি নিজে প্রাণটা দিতে পারিস তাহলে আমি তোর ছেলেকে বাঁচিয়ে দেব, আর তুই মা হয়ে যদি ছেলের জন্য প্রাণ না দিতে পারিস তবে সংসারে কে প্রাণ দেবে বল। বুড়ি কাঁদতে কাঁদতে বললে, বাবা ওর জন্যে তুমি আমায় যা বলবে তাই করব, তবে প্রাণটা তো নিজের, তাছাড়া আমার অন্য বাচ্চারাও তো আছে, তাদের কি দশা হবে, তার থেকে ভালো যার বউ সে প্রাণটা দিক। সন্ন্যাসী বললেন, ও। তারপরে স্ত্রীকে বললেন, এর মা তো এর জন্য প্রাণ দিতে পারল না, তা তুমি স্ত্রী, তুমি কি তোমার স্বামীর জন্য প্রাণ দিতে পারবে? স্ত্রী বলল, আমি অভাগী, আমার কপালে যা থাকে তাই হোক, প্রাণটা শুধু মিছিমিছি দেব, আমি মরে গেলে আমার নিজের বাপ মা কাঁদবে, আমার ছেলেরা কাঁদবে, আমি দিতে পারবো না। এমনি করে সকলেই আপনার আপনার পথ দেখতে লাগলো। তখন সন্ন্যাসী ব্রাহ্মণকে বললেন, দেখলে তো কেউ তোমার জন্য প্রাণ দিতে চায় না, এখন তো বুঝলে কেউ কারো নয়। কথাগুলো অপ্রিয় হলেও সত্য। ব্রাহ্মণ তাই দেখে সংসার ছেড়ে সন্ন্যাসীর সঙ্গে চলে গেল। আজ এই পর্যন্ত। কেমন লাগছে ঠাকুরের ধারাবাহিক? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ঠাকুর আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন। ধন্যবাদ।